ঠিক আছে, যারা অন্য সরকারি বেসরকারি বৃত্তি পায় আর তারা ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য নয় সেটা বলছে। যারা সরকারি বা অন্য বৃত্তি পায় তারা এই ডাচ বাংলা ব্যাংকের জন্য বৃত্তির জন্য হচ্ছে কি যোগ্য নয়। গ্রামীণ এবং অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা গ্রামীণ এবং অসচ্ছল তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি 100 জনের 90 জন গ্রামীণ এলাকা থেকে নির্বাচন করা হবে। দেখো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, 100 জনের 90 জনই গ্রামীণ এলাকা থেকে মানে হচ্ছে নির্বাচন করা হবে। তো যারা তোমরা হচ্ছে গ্রাম অঞ্চল থেকে মানে এখানে আবেদন করবে তাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং শিক্ষার্থীদের পরিবার আর্থিক অসচ্ছলতা থাকতে হবে। দেখো তোমার শিক্ষার্থীর পরিবার যাদের আর্থিক অসচ্ছলতা আছে তাদের কিন্তু এই হচ্ছে বৃত্তিটা একদম গ্রহণযোগ্য। তারপরে হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে। দেখো যারা প্রাথমিকভাবে সিলেকশন হবে তাদের হচ্ছে প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে, মানে ডাচ বাংলা ব্যাংকের যে শাখা আছে সেই শাখাতে জমা দিতে হবে। এখন আসো আবেদনের সময়সূচি। আবেদনের সময়সূচি কি? আবেদনের সময়সূচি আবেদন হচ্ছে 8ই আগস্ট। আবেদন শুরু হচ্ছে কত? 8ই আগস্ট থেকে আবেদন শুরু হবে। এই আবেদন 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে। দেখো শুরু অলরেডি আগস্ট থেকে শুরু হয়েছে। তারপরে অনলাইনে আবেদনের লিঙ্ক, এখানে তোমার গেলে লিঙ্কে ঢুকবে, একদম হচ্ছে তোমাদের যদি আমি দেখাই যে এই সাইডে চলে আসবে, হ্যাঁ এই সাইডে চলে আসবে এবং এখান থেকে তুমি আবেদনের লিঙ্ক আবেদন করতে পাবে। এখানে দেখো এই যে স্কলারশিপ হোম, তারপরে স্কলারশিপ ইনফরমেশন, অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তো এখানে আসতে হবে, জাস্ট অ্যাপ্লাই ফরে এই যে এইচএসসি লেভেল এখানে তুমি ক্লিক করবে, অ্যাপ্লাই নাও ক্লিক করবে। তারপর যাবতীয় তথ্য তোমাকে এখান থেকে দিতে হবে। দেওয়ার পর প্রথমে হচ্ছে, এটা আমি বলে দিচ্ছি যদিও আগের একটা ভিডিওতে, তো এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপর এডুকেশনাল ইনফরমেশন, তারপর ফ্যামিলি ইনফরমেশন, তারপর স্কলারশিপ ইনফরমেশন, তারপর হচ্ছে ফটো আপলোড করতে হবে। এই পুরো ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের যদি আমি একটু দেখাই আমি এটা কিভাবে আবেদন করতে হয় সেটাও একটা বিষয়। দেখো আবেদন ইনফরমেশনে তুমি যদি যাও তাহলে কিন্তু পুরো ডিটেলস এখানে দেওয়া থাকবে যে কিভাবে করতে হয়। তারপরে তোমাদের এটা আসলে অত গুরুত্বপূর্ণ না, তোমরা এখানে আসলেই বুঝতে পারবে যে কিভাবে আবেদন করতে হচ্ছে। তাহলে প্রাথমিক আবেদনের বাছাই তালিকা প্রকাশ করা হবে 25শে আগস্ট। দেখো প্রাথমিক যে তোমাদের হচ্ছে তালিকা প্রকাশ করবে এটা হচ্ছে 25শে আগস্ট প্রকাশ করবে এবং ডাচ বাংলা ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। অর্থাৎ দেখো 25শে সেপ্টেম্বরে কাগজপত্র জমা দেওয়ার লাস্ট ডেট তোমাদের এটা। তারপর এখন আসো আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র যেটা লাগবে।